ফেসবুকে কাজ করব না, আপনারা আল্লাহ কা বাস্তে আমাকে মাফ করে দিয়েন। আজকের পরে আর কোনো ভিডিও আপলোড করব না, ঠিক আছে? কেন, কি কারণ জানতে চান? প্রথমে দেখেন, আপনারা সাব্বির বিন জিদান আমার নতুন একটা পেজ তৈরি করছি। এখানে দেখেন হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ স্টার, মানে আমি স্টার থেকে কোনো ইনকাম করতে পারবো না, তারা আমাকে স্টার সেটআপ দিবে না। সি ডিটেলসে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে দেখেন ইউর পেজ হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ স্টার, হোয়াট হ্যাপেন, আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট ইউর পেজ ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। আমি নাকি তাদের পার্টনার মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দেখেন আমি আমার ফেসবুকে চলে গেছি, যেটাতে তারা আমাকে স্টার সেটআপ দিবেন। আমি নতুন একটা পেজ তৈরি করছি, এটাতে দেখেন ৯,৭০০ ফলোয়ার। এটা আমি তৈরি করছিলাম 11 আগস্ট, সর্বশেষ পুস্টটা 11 আগস্ট এইটা আমি তৈরি করছি, ঠিক আছে? আজকে 22 আগস্ট, ধরেন 11 দিন হয়েছে এই পেজটা তৈরি করার, ঠিক আছে? এই পেজের ভিউ দেখেন, আল্লাহু আকবার, এই পেজের ভিউটা দেখেন গাইস আপনারা। মাত্র 11 দিন হয়েছে, আল্লাহর কসম 11 বা 12 দিন হয়েছে এই পেজটা আমি তৈরি করার। এই যে দেখেন 16,000 ভিউ, 80,000 ভিউ, এই যে দেখেন 3,89,000 ভিউ, 23,000 ভিউ, 2,28,000 ভিউ, 15,000 ভিউ, আল্লাহু আকবার, 36,000, 75,000 ভিউ। দেখেন 11 দিন একটা পেজ সাব্বির ভাই তৈরি করছে, ভিউ দেখছেন? আচ্ছা দেখেন তো আমাদের লেভেলে যারা আছে, আমি পরে বলতাছি, এইরকম কেউ 11 দিন পেজ তৈরি করছে, 9,700 ফলোয়ার, একটা ভিডিও 3,89,000 কারো ভিউ হয়েছিল? হইলে বলেন আমি ফেসবুক থেকে কাজ করা বাদ দিয়ে দিব। এখন বলবেন সাব্বির ভাই আপনি অহংকার করতেছেন ভিউ নিয়া। না না না, আমি একটা কথা বলি গাইস, দেখেন এই পৃথিবীতে অনেকের অনেক নেশা আছে। আমি ফেসবুকে কাজ করব, ঠিক আছে, ফান করলাম। কেন আমি বলি, এই পৃথিবীতে অনেকের অনেক নেশা আছে। কেউ কেউ লন্ডন আমেরিকার স্টার সেন্টার, তারা স্টার মানুষকে দিতে মজা পায়, ঠিক আছে? কেউ কেউ আবার ফলোয়ার বাড়ানোর নেশা, কেউ স্টার দেওয়ার নেশা, কেউ আবার আছে ওই স্টার সেন্টারের সাথে গভীর সম্পর্ক তৈরি করে ফোনে কথা বলে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, এটাও তাদের একটা নেশা, স্টার পাওয়ার আশায়। লাগার সাব্বির ভাই নেশা হয়েছে কি, ভিডিওর ভিউ আইতে হবে, ফলোয়ার স্টার যেমন তেমন ভিডিওতে ভিউ আসতে হবে। এজন্য দেখেন না সাব্বির ভাই কি অ্যাক্টিংটা করে। তো আপনারা এই যে দেখেন না, দেখেন সাব্বির বিন জিদান, এই যে দেখেন ভিডিওর ভিউ দেখেন। আমাদের লেভেলে কেউ কি আছে? আমার সাব্বির বিন জিদান 02 যখন ছিল, আল্লাহু আকবার, প্রত্যেকটা ভিডিও 50,000, 70,000, 1 লাখ, 50-এর নিচে কোনো ভিউ ছিল না, ঠিক আছে? আমি ওই যে অ্যাক্টিং ব্যাক্টিং করি, দেখছেন ভিডিওর ভিউ, অনেকে অলওয়েজ লুক ফরওয়ার্ড। তো আপনিও এইভাবে নিজেকে জায়গা করে নিবেন, ফলোয়ার তুর দেন, স্টার সেন্টারকে সম্মান করবেন, তবে ফোনে কথা হ্যান তেন এগুলা বলে সময় নষ্ট করিয়েন না, ভিউ এর প্রতি মনোযোগ দেন, স্টার সেন্টারের ভিডিওতে কমেন্ট করবেন। এখন আমি ঘটনাটা বলি, এই যে দেখেন আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিলাম নতুন পেজে, ঠিক আছে, সাব্বির বিন জিদান। এই যে দেখেন আমার স্টার সেটআপটা ইন রিভিউতে আছে, আমি ইন রিভিউর উপরে চাপ দিলাম। এই যে দেখেন ইউর অ্যাপ্লিকেশন ইজ, দেখেন এই যে দেখেন এখানে 2 উইক লাস্টে দা নেক্সট 2 উইক, মানে এটা 2 সপ্তাহের ভিতরে আমাকে দিব। এখন দিব না, কারণ 11 দিন হইছে, আনুমানিক তো 14 দিন হইবে না, তারপর আমাকে এই স্টার সেটআপটা দিবে, ঠিক আছে গাইস? তো এইরকম কারো নোটিফিকেশন আইলে এটা নিয়ে টেনশন করিয়ে না। পেজের বয়স হয়েছে 11 দিন, ঠিক আছে? হয়তো ভিউ হিউজ পরিমাণ আইছে, যা দেখে মার্ক জাকারবারেরও মাথা নষ্ট হয়ে গেছে। 11 দিনে 9,700 ফলোয়ার, হিউজ পরিমাণ ভিউ। আপনারা বলেন, আর আমার সাব্বির বিন জিদান থাকতে দেখেন নাই 02 থাকতে আগুন ছিল। সাব্বির বিন জিদান আর একটা প্রোফাইল, এটা মূল থেকে ডাউন, আমি এটাতে কাজ করি না। এনিওয়ে, তো আপনারা এইরকম অ্যাক্টিং ব্যাক্টিং করবেন, কে কি বললো এটা নিয়ে চিন্তা করিয়েন না। দেখছেন আমার ভিডিওর ভিউ আর স্টার সেটআপটা আসবে, আপনাদেরও এইরকম নোটিফিকেশন আইলে এগুলো নিয়ে টেনশন করিয়েন না, ঠিক আছে? স্টার নিয়ে কোনো টেনশন করিয়েন না। যাদের পিকচারে লাইভে স্টার আইকন শো হচ্ছে না, এটা জন্মগত সমস্যা, মেটার সাথে চ্যাট করলে এই সমস্যা দূর হবে না। ভিডিওটা আশা করি ভালো লাগছে, ঠিক আছে? স্টার নিয়ে একটা রিভিউ দিলাম, ঠিক আছে? যদি কারো স্টার নিয়ে কোনো কৌতূহল কিউরিসিটি থাকে, ভিডিওটা আরো লং করতাম। দেখেন আমার গান ছুটতাছে, ইলেকট্রিসিটি প্রবলেম, গরম লাগতাছে, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর নিজেকে এরকম অ্যাক্টিং করবেন, ফলোয়ার নিয়ে চিন্তা করিয়েন না, অ্যাক্টিং করিয়েন। কে কি বললো? এই যে দেখেন আমি অনেক সময় কান্নাকাটির অ্যাক্টিং করি, দেখেন ভিডিওর ভিউ দেখেন। নতুন একটা পেজ দেখেন 3 লক্ষ 4 লক্ষ, ওরে বাউরে, 10,000-এর নিচে কোনো ভিউ আছে, অথচ ফলোয়ার 9,700। ভিডিওর ভিউ দেখেন 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ। আপনারা বলবেন সাব্বির বিন জিদান যেই প্রোফাইলটা, এটা মূল থেকে ডাউন, এইটাতে আমি কাজ করি না। জিদান 02 থাকতে দেখছিলেন নি, আগুন ছিল,
কেউ এটা সমকক্ষ হইতে পারে নাই। অহংকার করতেছি না, তো আপনারা ওই রকম অ্যাক্টিং করিয়েন। যত বেশি অডিয়েন্সকে নাচাইতে পারবেন তত বেশি আপনার ভিডিওর ভিউ আসবে। আর শুনেন, ভিডিওতে এই যে আমি সাব্বির দেখেন, বর্তমান যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আছে কয়জন চিনে, কিন্তু আমার দেখেন ক্ষেত খামারে যারা থাকে, যারা ফেসবুকের ইনকাম বুঝেন, আমি তো ইনকাম নিয়ে আমরা টেক রিলেটেড ভিডিও তৈরি করি না, তারাও আমার ভিডিওগুলো দেখে মজা পায়। আর তো আপনারা দেখেন সেটিং বেটিং, তাই না? দুইটা একসাথে মিক্স করি, ফানিও ইয়েও ঠিক আছে, ওই টেক রিলেটেডও ঠিক আছে। তো আপনারা এরকম করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।